এগ্রেসিভ মনোভাব। ওলিয়া উলিয়া তো আমরার মতোই, তেই তাকে লাগি থাকতো, বাঙ্গা ফালাই দেই। আসলে কি এগুলা কি কোনো আকলের কথা না ব্যাকলের কথা? যে হ্যাঁ, উলু ধরছে, ইমানের মধ্যে কি ধরছে? অমিয়া মাথার মধ্যে উকুন হইছে, মাথা কাটতে ফেলায় কোন পাগলে? মাথুর নাকি না, মাথার মধ্যে উকুন হইছে, মাথা কাটতে ফেলায় কোন পাগলে? মাথা কাটে না, উকুন চাপ করে, উকুন চাপ করে। আমাদের দেশে মাথা কাটতে ফেলাই দিতেছে। তোমার আমার বাপদাদা 14 গোষ্ঠীরা নামের আগে শ্রী থাকতো, নামের আগে রায় থাকতো, রাধা থাকতো। যদি শাহজালাল আর শাহফরান মুজাররদ ইয়ামনি এই দুনিয়ায় বাংলাদেশের সিলেটে না আসতেন, কথা ঠিক না বেটি? হ্যাঁ, তোমার আমার বাপ দাদাদের নামে শ্রী নারায়ণ থাকতো। বাবা শাহজালালের এই ইসলামের পরশে তুমি আমি মুসলমান হয়েছি, শাহফরানের পরশে তুমি আমি মুসলমান হয়েছি। তরফ পরগনার সম্রাট আশোক নারায়ণের সেই জমিদারিকে আপনার নাস্তানাবুদ করে সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার এই তরফ পরগনাকে মুসলমান বানিয়েছেন। এখানে যদি নাচ গান হয়, এখানে যদি মদ জুয়া হয়, তাহলে মদ জুয়া আমরা সরাইবার ব্যবস্থা করব না, মাজার ভাঙ্গা ফেলাইমু। মাজারে তোমরা রে এত কষ্ট দিল কেন? আরেক বেটায় কইছিল মাজারে কি মশা আসে নাকি, ওলির কি মশা ধরে নাকি? জীবনটা কেমন হইছে আপনারা দেখছেন না নি? হ্যাঁ, আপনি কইবেন জালিমে জুলমতি করছে। হামিয়া জালিমে জুলমতি করছে, কিন্তু করাইছে কেডায়? জোরে কই না, আল্লাহ কি নিজে আইয়া কাম করায় না আর কেউ রে দেয়া করায়? ঠিক এইভাবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি আউলিয়াদের মধ্যে রুহানি ক্ষমতা যখন বিশ্বাস করবে না, ওলি আউলিয়াদের সঙ্গে যখন লাগালাগি শুরু করবে, আমার আল্লাহ বলেন ফাকাদ আজিনতুহু বিল হারবে, আমি আল্লাহ স্বয়ং তোমার সাথে জিহাদ ঘোষণা করব। ক্ষমতার যাই দেখা, ক্ষমতার জন্য এমন পাগল হইছ যে এখন পাগলামির আর সীমা নাই। আপনার ফেসবুকে লেখে যে অমুকে ইতা করছিল, হমুকে হিতা করছিল, এই জন্য শাহজালাল ভাঙ্গা ফেলানি না খারাপ কাজ দূর করুন। যে মশারির মধ্যে উলস হইছে, মানে মশারি বুইরা ফেলায়, মশারি বুইরা ফেলায় না মশারির উলস দূর করে। বাবা শাহজালালের মাজারে হাত দেয়া লাইছ, শাহফরানের মাজারে হাত দিয়ে দিয়া দিছ, কার সাথে হাত দিছ? আমার বাপদাদার সাথে, আমার সাথে বেয়াদবি করেছ, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করেছ। কসম খুদার, আল্লাহর ওলিরা যদি বেলায়েতের অধিকারী হয়ে থাকেন, তাইলে তোমাদের এই হাতের অবস্থা ভালো থাকবে না, তোমাদের ক্ষমতা ভালো থাকবে না, তোমরা একদিন ফালাইয়া যাওয়ার জায়গা পাবে না, ফালাইয়া যাওয়ার জায়গা থাকবে না। আর বাংলাদেশের সকল মানুষ যারা মাজার প্রেমিক, ওলিয়া উলিয়া প্রেমিক, এরা যদি দাঁড়াইয়া যায় আর দুই পক্ষে যদি আপনার গন্ডগোল শুরু হইয়া যায়, মারামারি যদি শুরু হইয়া যায়, হাজার লক্ষ খুনের দায়ী কে হবে? যদি ডক্টর ইউনূস সাহেব, আমার ছাত্র বন্ধুরা যারা সমন্বয়কের দায়িত্ব নিয়ে বাংলাদেশকে সকলের জন্য স্বাধীন কইরা থাকো, তাহলে স্বাধীনটা কি শুধুমাত্র খারেজিরার হইছে না আমরারও? এই স্বাধীনতার মধ্যে আমরা শরীক আছি না নাই? তাহলে আমাদের কলিজায় হাত দিচ্ছ কোন সহজে? আমরা কি তোমাদের স্বাধীনতার অংশীদার না? আমার 3টা ছেলে একে, একটা অনার্সে পড়ে, একটা 8-এ পড়ে, একটা 7-এ পড়ে, রাজপথে রক্ত দেওয়ার জন্য বারবার আমাকে অতিক্রম করে ডিঙ্গাইয়া তারা রাজপথে চলে গেছে। তাহলে স্বাধীনতা কি খালি তুমি আনছো? জি, ডক্টর ইউনূস কি তোমার দুলাভাই লাগেন নাকি? তোমার খালা লাগে? বাংলাদেশের আর কেউ কিছু লাগে না? তাহলে যারা মাজার ওলিয়া উলিকা বিশ্বাস করে তাদের কলিজায় হাত দিচ্ছ কেন? এই হাত আল্লাহর গজবের আগুনে পুড়ে যাবে, অস্তিত্ব থাকবে না। আমরা মাজারের বন্ডামির পক্ষে নই, আমরা মাজারের অপকর্মের বিরুদ্ধে কথা বলি, সব সময় বলেছি। নাকি বলছি গাঞ্জা খাও? কেউ বলতে পারে কোনো আলিমে? নামাজ হইল না, খালি গাঞ্জা খাও, জটা লাগাও, এটা কি কোনোদিন বলছি? বলছি না। যাই হোক, সেদিকে সময় চলে যাবে। তোমাপিল জাহিম নবী গো
কেউ যদি হেদায়েত গ্রহণ করে না, জাহান্নামে যদি যায়, এই জন্য আপনারে জিজ্ঞাসা করা হবে না কেন তারা জাহান্নামে গেল। তাহলে রাসূল রে কইতেছেন জোর কইরা কেউ রে জান্নাতি বানানোর কোনো দরকার। তুমি খালি সরল সঠিক পথের কথা কইয়া যাইবা। আর এখায়াতে কইছেন লাস্তা বিম ওয়ামা আনতা বিমুসাইতিরিন, ওগো নবী আপনারে পুলিশ বানাইছি না। যেখানে আল্লাহ বলতেছেন বিধর্মীরে মারবার লাগে, তোমার ধর্মের বিপরীতে কেউরে তোমার মতে আনার লাগে তোমারে পুলিশ পাঠাইছি না, রাসূলরে যেখানে বলতেছেন, এইখানে আমাদের বুসকাওয়ালারা, আমাদের মৌলানারা যারা মাজার ভাঙ্গে খেল লাগিয়া গাজার লাগিয়া, এটা অজুহাত, এটা কিতা নারীবাজির জন্য। এরার মাদ্রাসাত বলাৎকার হয় না? জুড়ে বলেন, এদের মাদ্রাসাত বলাৎকার হয় না? তে বলাৎকারের জন্য তাদের মাদ্রাসা ভাঙ্গিয়া দেওয়া দরকার না? হ্যাঁ, মদ গাঞ্জার জন্য যদি মাজার ভাঙ্গন লাগে, তাহলে তোমরা যে ছোট বাচ্চাদের সাথে জুলুম করো, বলাৎকার করো, তোমাদের মাদ্রাসা ভাঙ্গন লাগেনি না লাগে না? তে তোমরার সময় শুলো না, আরেকজনের জন্য কিছুই না। এই ধর্ম তো ইসলাম না, এই ধর্ম আল্লাহ বলেছেন তুমি পুলিশ না, রাসূল কইছেন তুমি পুলিশ না। তাহলে তুমি লাঠি কুচা লইয়া ডান্ডা লইয়া মাজার ভাঙতে যাও কেন? এই পুলিশি দায়িত্ব আল্লাহ তোমারে দিছে, ইসলামে দিছে, ডক্টর ইউনূস সাহেবে দিছে, সার্জিসে দিছে, নাইদে দিছে। যারা মনে করে সার্জিস আর নাইদ এরা আত্মীয় কেউ, আর ডক্টর ইউনূস তারার খালু মামা অথবা দুলাভাই, এরা ভুল করতেছে না শুদ্ধ করতেছে। সেনাবাহিনীর টিকেটের বেড যখন ফিসের মধ্যে পড়ব, একসাথে যখন 5-6টা ছক্কা মাইরা দিব, তখন দেখা যাবে এই সমস্ত বেকুল্লি আমলবীরে আর কাছে পাওয়া খালি বাকি আছে কয়েকটা ছক্কা মারতো ফাঁসার মধ্যে। আপনারা রাজি আছেন না নাই? আর যদি ফাঁসার মধ্যে ছক্কা না মারে, তাহলে আমরাও ছক্কা মারার লাগিয়া দাঁড়াইয়া যাইমুগা। আর দাঁড়াইয়া যদি যাইগা, তখন ইউনূস সাহেবের গদি সকলের থাকতো না। সকলের থাকবো নি? সার্জিসের গদি সকলের থাকবো নি? বাংলাদেশ বৈষম্য বিরোধী হইবনি? আমরা ওইটা চিন্তা করতেছি, এই জন্য দাঁড়াইতেছি না। আর বেকল্যারা খালি দৌড়ে আর কয় গাঞ্জা হয়, এর লাগে বাঙ্গা দিতাম। আরে গাঞ্জা হয়তো বাঙ্গা দিতে, তুই তোর মা বাগনি লইয়া বাগ্যা গেছস গা, মানুষে ধরছে, পাইছ নি কেউ? বাগনি লইয়া বাগ্যা গেছে গা, মানুষে ধরছে। টুপি পাঞ্জাবির কি অবস্থা এখন? এ সমস্ত কাজ খরচ তুই আর যাচ মাজারে ভাঙতে। সুতরাং আমি অনুরোধ করব, রাষ্ট্রীয়ভাবে যদি সেনাবাহিনীও যদি এদের ফাঁসার মধ্যে যদি কয়েকটা একদমে কয়েকটা ছক্কা না মারে, তাহলে বাংলাদেশ শান্তি হইব। আর যদি তা না করে, তাইলে আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়ালি প্রেমিকগণ ওদেরকে শায়েস্তা করার জন্য জীবনের সবকিছু দিয়া তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। তখন বাইরে যাবার কোনো পথ পাওয়া যাবে না। হুঁশিয়ার, সাবধান, সময় থাকতে হুঁশিয়ার হয়ে যাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আধ্যাত্মবাদ, সুফিবাদ আসল ইসলাম, যে ইসলাম কাউকে আঘাত করে না, সেই ইসলামের উপর আমরা আছি। আল্লাহ যেন থাকার তৌফিক দান করে। ধৈর্যের সীমা যখন পেরিয়ে যাবে, তখন আর সময় থাকবে না, সুযোগ থাকবে না। আল্লাহ সকলকে হেদায়েতের উপরে কবুল করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।